হচ্ছে কেন? আগুন, সাপ, বিচ্ছু, আমি তো দুনিয়ায় ভালো কাজ করে এসেছি, আমার এখানে এত আজাব হচ্ছে কেন? এই পাপিষ্ট আত্মা, তুমি বুঝতে পারতেছো না তোমার এখানে এত আজাব হচ্ছে কেন? আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও দুনিয়াতে কি করে মৃত্যুবরণ করেছো এক নজরে তাকিয়ে দেখো। আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। হেস, ওই বাড়ির বাচ্চাগুলোর জন্য নামাজ পড়া যাচ্ছে না, যেমন বাপ মা তেমনি তার সন্তান। হে আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে বড়লোক বানিয়ে দাও, হে আল্লাহ। হেস, নামাজে পড়বেন না, কেমন জব্দ নাগাইছে। হ্যাঁ, এস, যেমন বাপ মা তার তেমনি বাচ্চা কাচ্চা। থুত, নামাজে পড়বেন না, কি বদমাশ ছাওয়া পুয়ারে। হ্যাঁ, আচ্ছা শোনো, পাশের বাড়ির মহিলাটা আছে না, একটু খুব চিল্লাচিল্লি করে সব সময়, একটুও শান্তিতে থাকতে পারি না আমি। আর বেশি করে তো আমার 2 ছেলে মেয়ের পিছনে লাগেই থাকে, বুঝছো? এর কিছু একটা করো তুমি। সারা দিন চিল্লাই করে কান মাথা খাইবে। মানুষের দোষ কেন এত দাও? আমাদের ছেলেপেলেরাই চিল্লাপাল্লা করে, যার জন্য তো এরা এরকম করে, বুঝো নাই? হ্যাঁ, তোমার তো দেখে চোখের নজর খুব খারাপ। কোথায় তুমি আমার ছেলে মেয়েদেরকে একটু সাপোর্ট করবা, আমার উপর একটু সাপোর্ট করবে না, হয় তুমি ওর উপরে কথা বলতেছো, ওর সাপোর্ট করতেছো। আচ্ছা, তুমি কি ওর সাথে কোনো সম্পর্ক করতেছো? ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে নাকি, বলো তো? আরে কি বলতেছো তুমি এইসব? আমাকে তুমি কি আমাকে সন্দেহ করতেছো? ওনার সাথে কেন আমি সম্পর্ক জড়াবো? ওনার সাথে আমার কি সম্পর্ক যায় নাকি, বলো তুমি? আপনি আমাকে চেনেন, খুব বেশি বাড়াবাড়ি করতেছেন, বেশি বাড়াবাড়ি করবেন না। চাচি আপনি একটু চুপ করেন, আমি বিষয়টা দেখতেছি। এই তুমি এত চিল্লা করো কেন? একজন মুরব্বী মানুষ না উনি, ওদের সাথে ভদ্রভাবে তুমি কথা বলবা, তুমি তা না করে এত চিল্লাচিল্লি করো কেন? ও এখন সেন বুঝছি, ওনার সাথে তোমার কিছু একটা আছে, বুঝতে পাইছি। এই জন্য তুমি আমার উপর সবসময় রাগ দেখাও। এই মেয়ে কি বলতেছো? কি আজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, মুরব্বী মানুষের সঙ্গে কি বলতে হয় তাও তুমি জানো না? হ্যাঁ, এইসব আজে বাজে কথা আজকে যা বলছো আর কখনো বলবে না। এখানে কেন তুমি? এখানে কি হচ্ছে? তুমি শান্ত হতো, চলো বাসায় যাবো, চলো চলো চলো। ছাড়ো তো, তুমি ছাড়ো। এই মেয়েকে আমি দেখে নেব, এই মেয়ে সব সময় আমার পিছনে লেগে থাকে।
দেখে নেবো ওকে। আরে বাদ দাও তো, তোমার নামাজ তুমি পড়বা, মানুষের সাথে এভাবে ঝগড়া করার দরকার নেই। চলো, আর তোমার নামাজ তুমি পড়বা, তুমি চলে এসো। দেখে নেবো। এই যান যান, আপনাকে দেখছি আমি কত। আরে ছাড়ো, তুমি দেখে নেবো ওকে, আমি দেখে নেবো। তুমি তোমার আল্লাহর ইবাদত করবা, কাই কোথায় ফেদলা পারে না, সেখানে না ডোকরে ঢুকবে, সেটা তো দেখার টাইম নেই। তুমি তো আসলে বেয়াত, ওদের সঙ্গে তুমি ঝগড়া করতে গেলে কেন? ও হ্যাঁ, বুঝছি বুঝছি। তুমি যে আমার স্বামী তা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার হয়ে কথা বলবা তা নয় কি ওদের হয়ে কথা বলো। যাও, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, চলে যাও। বলে কি, আমি কোথায় কাজ সাপোর্ট দিই না? আল্লাহ, তুমি তো সব অন্তরের খবর জানো, তুমি এর বিচার করিও আল্লাহ। হে আল্লাহ, আমি দুনিয়াতে সব কি কাজ করেছি আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আমি এসব কি কাজ করে এসেছি আল্লাহ, আমাকে পৃথিবীতে আরেকবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আমি যেন তোমার কাজ করে পৃথিবী থেকে আবার আসতে পারি আল্লাহ। এই পাপিষ্ট আত্মা, তুমি জানো না মানুষ একবার মৃত্যুবরণ করলে সে আর পৃথিবীতে যেতে পারে না। তাই অনন্তকাল এই কবরের ভয়ঙ্কর আযাব তাকে ভোগ করতে হবে। এ থেকে কোনো রক্ষা হবে না, কোনো ক্ষমা হবে না।